আয়াত ১০২ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অনুবাদ: হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে কোনো অবস্থাতেই মৃত্যুবরণ করো না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে আল্লাহর তাকওয়া অর্জনের হক আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ তাকওয়ার ওই স্তর অর্জন করো যা তাকওয়ার হক। কিন্তু তাকওয়ার হক বা যথার্থ তাকওয়া কি? আব্দুল্লাহ ইবনে মাসুদ, রবি, কাতাগাহ ও হাসান রাহিমাহুমুল্লাহ বলেন, তাকওয়ার হক হল প্রত্যেক কাজে আল্লাহর আনুগত্য করা, আনুগত্যের বিপরীতে কোনো কাজ না করা, আল্লাহকে সর্বদা স্মরণে রাখা, কখনো বিস্মৃত না হওয়া এবং সর্বদা তার কৃতজ্ঞতা প্রকাশ করা, অকৃতজ্ঞ না হওয়া। ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ। এতে বোঝা যায় যে পূর্ণ ইসলামই প্রকৃতপক্ষে তাকওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করা এবং তার অবাধ্যতা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া অবলম্বন করা। আয়াতের শেষে মুসলিম না হয়ে যেন কারো মৃত্যু না হয় সেটার উপর জোর দেওয়া হয়েছে। দুনিয়াতে ঈমানদারের অবস্থান হবে আশা নিরাশার মধ্যে। সে একদিকে আল্লাহর রহমতের কথা স্মরণ করে নাজাতের আশা করবে, অপরদিকে আল্লাহর শাস্তির কথা স্মরণ করে জাহান্নামে যাওয়ার ভয় করবে। কিন্তু মৃত্যুর সময় তাকে আল্লাহ সম্পর্কে সুধারণা নিয়েই মরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন আল্লাহ সম্পর্কে সুধারণা না নিয়ে মারা না যায়। মুসলিম 2877, অর্থাৎ মৃত্যুর সময় তার আশা থাকবে যে নিশ্চয়ই আল্লাহ আমাকে ক্ষমা করবেন।